নতুন রান্নার নিয়ে হাজির হলাম। হয়তো অনেকে অনেক রকম করে খেয়েছেন, এভাবেও হয়তো খেয়েছেন। আমি কিন্তু ফার্স্ট টাইম করছি আমার নিজের বুদ্ধি খাটিয়ে, কেননা শরীরের কন্ডিশন অনুযায়ী খেতে হবে। আজকে রাতের রুটির সঙ্গে তরকারি সেভাবে কিছু নেই, তাই প্ল্যান চলে আসলো যে আমি করি। মানে করলাটা বাড়িতে ছিল, অল্প সয়াবিন ছিল, একটু মসুরির ডাল, একটু আলু, কেননা আমার সুগার নেই, আলু খাওয়াই যায়। এখানে আলুটা বাদ দিয়ে পেঁপে দিয়ে করলে একই রকম সেম করলে করা যায়। প্রথমে একটু পাঁচফোড়নের সঙ্গে শুকনো লঙ্কাটা না দিলে হয়, কিন্তু আমি দেখানোর জন্য দিয়েছি, আপনারা দেবেন না, কেননা এটা পেশেন্টের খাবার হলে ভালো হয়। কেননা আমি নিজেই এখন পেশেন্ট হয়ে গেছি মনে হচ্ছে, এভাবেই কম কম করে খেতে হবে। আমি অ্যাকচুয়ালি করলার তরকারি খেতে অত ভালোবাসতাম না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেতে হবে। তবে বেশ ভালো লাগার কথা, দেখা যাক। মসুরির ডাল সঙ্গে দিয়েছি, একটু সয়াবিন দিয়েছি, আর প্রয়োজন অনুযায়ী মশলা দিতেই হবে একটু একটু। তো এখানে লঙ্কা গুঁড়ো দিইনি, আমি অ্যাকচুয়ালি লঙ্কাটাকে কম ব্যবহার করেছি। ঝালে অনেক প্রবলেম বলছে, আর তেল, এই দুটোকে একটু স্কিপ করবেন, কম দেবেন, দিয়ে রান্নাটা করবেন। আমি কিন্তু মোটামুটি আমার মতো করে প্রসেস করে ফেলেছি। এবার যে যেরকমভাবে পারবেন চেষ্টা করবেন। আমি প্রথমে জল দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার জল কমে গেছে, একটু আবার নাড়াচাড়া করলে আর একটু কমে যাবে। ফাইনালি আমার তরকারির রূপ কিন্তু অন্যরকম হয়ে গেছে। রুটি খেতে হবে রাতে, তার জন্যে বানানো হয়েছে, আরও সবজি ছিল তার সাথেই। আমাদের বন্ধু ছিল বলেই কিন্তু এভাবে খাওয়া। আজকে রাতে ওকে আমি ডেকেছিলাম আমার এই তরকারি খাওয়ার জন্যে, তাই এসেছে ও। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে পাশে থাকবেন এবং ভালো থাকবেন।